ওয়েলকাম সবাইকে। আমরা দুজন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো হৃদয় আর আমি কাউন্টারে বসে ওয়েট করতেছিলাম গাড়ির জন্য। 6টার গাড়ি এসেছে 7টায়। তো সকাল সকাল বসে থাকলে যেমন হয়, আর এত মশা ছিল, পাটা ফুলাই ফেলছে আমার। হৃদয় তো বুট পরা ছিল, তাই সমস্যা নেই। আমরা কুমিল্লায় চলে এসেছি, মানে 4-5 ঘন্টা পর কুমিল্লা আসতে হয়েছে ঢাকা থেকে, এত জ্যাম ছিল। কুমিল্লায় এসে ডাল ভাত খেয়েছি। আমার বিশেষ করে মাছ গুছ ভালো লাগে না, বাইরের খাবার। তো অলরেডি আমরা চট্টগ্রামে ঢুকে পড়েছি। তো এটা হলো অলংকারের থেকে যাওয়ার সময় যে রাস্তাটা পড়ে এটা। তারপর সব মিলিয়ে তো ভালোই লাগতেছিল। চট্টগ্রামে তো কোনো শীত নাই, বিশেষ করে এর জন্য ভালো লাগতেছিল। ঢাকা থেকে অনেক ঠান্ডা দেখে গেছি, মনে করেছিলাম অনেক ঠান্ডা পড়বে দেশের বাড়িতে। তো দেশে যে অবস্থা দেখলাম আমার অনেক ভালো লেগেছে। যে কয়দিন ছিলাম শীতের কাপড় পরি নাই, আমিও না, হৃদয়ও না। আমরা অনেক মন ভরে ঘুরতে পেরেছিলাম। ভেবেছি কক্সবাজার যাব, কিন্তু কক্সবাজারে কোনো হোটেলও খালি ছিল না, এমন একটা অবস্থা, এটা সবাই জানেন। এত ভিড় ছিল। তো আমরা যখন ভিড় কমবে দুজনে কক্সবাজার যেয়ে ঘুরে আসব। এটা হলো অলংকারের থেকে যাওয়ার সময় যে রোডটা পড়েছে, অলংকার থেকে বের হয়ে নিউ মার্কেট থেকে। তো এই রাস্তাটায় যাচ্ছিলাম আমরা। এখন কর্ণফুলীর এদিকে চলে এসেছি, কর্ণফুলী ব্রিজের নিচে, এটা চাকতাই বলে। হৃদয় শেষ, হয়রান হয়ে গেছে, তার আর ভালো লাগে না। এত ঘন্টা, প্রায় আমাদের বাড়িতে যাইতে 12 ঘন্টা লেগেছে। মানে কোন পরিমাণে জ্যাম থাকতে পারে এটা বুঝেছেন। আমরা এখন নতুন ব্রিজে উঠবো। এটা কর্ণফুলী ব্রিজ, বেশিরভাগ চিনে আমরা নতুন ব্রিজই বলি আমাদের বাড়ি থেকে। আমি ফোনটা একটু পর পর বের করতেছিলাম, আর ঢুকে ফেলতেছিলাম, যদি চিন্তায় গেলে টান মারে তাহলে তো আমি শেষ। আমি এই ব্রিজ দিয়ে অনেক বছর ধরে যাওয়া আসা করি, কখনো এই ব্রিজের ভিডিওটা করা হয় না। তো ভাবলাম যে আজকে এবার বাসে যাওয়ার কারণে কিন্তু এই সুযোগটা পেয়েছি। সন্ধ্যা হয়ে গেছে পুরা। তো বাড়িতে যেতে যেতে তো অবস্থা আরও ডাইল। মানে এত বোরিং মানুষের কিভাবে হতে পারে আমি জানি না, রাস্তা কেন এত জ্যাম। আর আমাদের যে বাসটাতে টিকিট কেটেছে হৃদয়, বাসটা এত নোংরা ছিল, ধুলা বালির কোনো ঘাটতি ছিল না। এত ভালো সার্ভিস ছিল যে বারে সার্ভিসের জন্য আমি অসুস্থ হয়ে গেছি ধুলাতে। তো দীর্ঘ 12 ঘন্টা জার্নিতে আমরা কি আর বলবো, যে পুরো দুজনের পা ব্যথা হয়ে গেছে, কোমর ব্যথা করতেছে। এখন যে কর্ণফুলী ব্রিজ দিয়ে পার হচ্ছি, অবশ্য সূর্যটা অনেক সুন্দর লাগতেছে, আকাশটা অনেক ভালো। তারপরের দিন শুক্রবারের সকালে এটা আমাদের যে রান্না বান্না হচ্ছে, এটা সেই দাওয়াত। আমার ফুয়াতো ভাইয়ের ছেলের মুসলমানির দাওয়াতে গিয়েছিলাম। এটা ফুয়াতো ভাই, তার ছেলের মুসলমানির দাওয়াত। আর এই যে আমার ভাই, আমার চাচা, আর এই যে হৃদয়, সবাই খাইতে অবশেষে লাস্ট বেঞ্চে বসেছিলাম। কষ্ট হয়েছে বসতে, গ্রামের মানুষ তো বুঝেনি, অনেক ভিড় থাকে। তো হৃদয়ের জন্য জামাই হিসেবে যে দুরুস বলে আমাদের চট্টগ্রামের ভাষায়, সেটা করে হয়েছে। তারপরে এই যে তার ছেলের কেক কাটানো হচ্ছিল লাস্টে, সব পিচ্ছিরা মিলে। তো সবাই মিলে ভিডিওটা উপভোগ করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।